এখানে যতজন ডান্স করছে 200 টাকার লোভে ডান্স করছে, এরা মদ দিয়ে দিয়েছে, কিছু বাজি দিয়ে দিয়েছে, তাতেই নেচে উদ্মাদ। দেখবেন ওখানে কোনো মন্ত্রীর ছেলে নেই, কোনো নেতার ছেলে নেই, ওরা সবাই বিদেশে পড়াশোনা করছে। দেখবেন বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে আবার ভোটে দাঁড়াবে। আপনারা জানেন যে মুসলমানরা গন্ডগোল করেনি, সত্য ভিডিওটা প্রকাশ হলো, দেখতেও পেলেন। আপনারাই বলুন না বিবেক থেকে। আমি তো একজন হিন্দু বাড়ির মেয়ে, এবং আমি যেসব বাকি আমার হিন্দু জনের মানে মা দিদিদের কাছে ভিডিওটা গেছে তাদেরকে বলছি, আপনারাই বলুন তো এটা কি ঠিক করছে? এরা একটা মসজিদের সামনে, এটা মুসলিমদের একটা পবিত্র মাস, এই মাসটাতে তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের জীবনের বাজি রেখে তারা বাহার রাখে। কত পবিত্র মাস এটা, তারা এই মাসে গন্ডগোল করবে? তাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই। মসজিদের সামনে আমাকে একটা রামনবমীর দিন রামের জয়ধ্বনি রাস্তা দিয়ে বাজিয়ে গেলে, মসজিদের সামনে দিয়ে গেলে ওইটা দোষ হয়ে যায়। আর যখন মসজিদে আজান ডাকা হয়, আমাদের কিছু কিছু হিন্দু বাড়ি মসজিদের গায়েও আছে, সেই আজানটা যখন শোনা যায়, তখন আপনারা মাইকটা বন্ধ করে দিতে পারেন না কেন? বা মাইকের আওয়াজটা কমাতে পারেন না কেন? হিন্দু হয়ে হিন্দুর সঙ্গে না যদি লড়াই করতে পারো, হিন্দুর বিরোধিতা করবে না। আর তুলসীর মালাটা পরে তো, তুলসীর মালাটা খুলে দাও। আপনি তুলসীর মালাটা খুলে দিন। আপনাকে প্রথম পশ্চিমবাংলার মধ্যে জঙ্গি হিসাবে আপনাকে আগে টেনে নিয়ে যাওয়া উচিত।